নমস্কার বন্ধুরা, মায়ের হেসেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে পটলের আরেকটা অন্যরকম রেসিপি বানাবো। আগের দিন একটা দেখিয়েছিলাম পুর ভরা পটল, আজকেও পুরই থাকবে কিন্তু একটু অন্যরকম। তোমরা দেখতে থাকো। তার জন্যে 7খানা পটল নিয়েছি। পটলের গাটা একটুখানি ছুরি দিয়ে হালকা হালকা করে ঘষে নেবো। দেখো ঠিক এই না ভাই, মানে খোসা ছাড়াবে না, জাস্ট ছুরি দিয়ে একটুখানি করে ঘষবে যাতে ওর উপরের যে সবুজের শাঁসটা সেটা উঠে যায়, সামান্য একটু করে। দেখো পটলের মাথাগুলো এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি, এটা ছাড়ানো হয়ে গেছে। একদিকটা অল্প কাটা থাকবে আর একদিকটা একটু বড় করে কাটা থাকবে। এবার এখান থেকে শাঁসগুলোকে ভেতর থেকে বার করে নেবো চামচের ডগায় করে। দেখো যে প্রসেসে দেখাচ্ছি ঠিক সেইভাবেই শাঁসগুলো বের করে নেবো। শাঁসগুলো ফেলবো না, শাঁসগুলো আলাদা রেখে দেবো বাটিতে। একটুখানি চাপ দিলে দেখো ভেতর থেকে শাঁস বীজ সব বেরিয়ে আসবে অল্প করে। দেখো পটলের এই ভেতর থেকে পুরো শাঁসটা বের করে নিয়ে এরমভাবে আলাদা করে রেখেছি। প্রত্যেকটা পটলই দেখো এরম ভেতরটা একটুখানি খোলার মতো হয়ে গেছে, এর মধ্যে পুর ভরবো। চলো এবার দেখতে থাকো তাহলে কেমন করে রান্নাটা করি। এবার পুর বানানোর জন্য দুটো বড় আলু নিয়েছি। আলু সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেদ্ধ আলুটা ওই পুরের সঙ্গেই চটকে নেবো একসাথে। একটা কাতলা মাছকে সেদ্ধ করে রেখেছিলাম, এই মাছটা আলুটা আর পটলের যে শাঁসটা সেটা একসাথে নিয়ে মাখবো। আলুর সঙ্গে পটলের শাঁসগুলো দিয়ে দিলাম। কাতলা মাছের পেটি নিয়েছি যাতে কাঁটাটা বাছতে সুবিধে হয়। এর কাঁটাটা বাছতে সুবিধে বলে ওই জন্য পেটির মাছটাই তোমরা নেবার চেষ্টা করবে। আমি যেহেতু পটল 5-6 পিস নিয়েছি সেই জন্য কাতলা মাছ একটাই নিয়েছি। পটলের সংখ্যা বেশি হলে তোমরা মাছের সংখ্যাটাও বেশি নিতে পারো, সেটা নিজেরা মাপ করে নিয়ে নেবে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা এর মধ্যে দিয়ে নিলাম। অল্প একটুখানি আদা রসুন পেস্ট দিচ্ছি। এবার এতে পরিমাণ মতো একটু নুন দেবো, অল্প 2 চামচ মতো নুন দিলাম, একটুখানি গুঁড়ো লঙ্কা আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এটা দিয়ে একসাথে এর সাথে মেখে নেব। একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম সামান্য। কড়ায় তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার পটলগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেব আগে। দেখো অল্প অল্প লাল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি পটলগুলো। এবার এই তেলের মধ্যেই রান্নাটা স্টার্ট করব। এবার এই তেলেই মাছের আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে, কেন কাঁচা মাছের গন্ধ আর আদা রসুনের গন্ধটা তাহলে চলে যাবে। অল্প করে পুরটা একটু নেড়ে নেব। দেখো মাছের পুরটা রেডি হয়ে গেছে। এটা একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, তারপরে পটলের মধ্যে ভরে সেটাকে রেসিপিটা বানাবো। তোমরা দেখতে থাকো। দেখো মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিট ওয়েট করতে হলো মাছের পুরটা ঠান্ডা হওয়ার জন্যে। হাতে করে করে এরকম করে একটুখানি কয়েকটা রোল বানিয়ে নিও। এবার এগুলো পটলের মধ্যে ভরে দেবো। এ দেখো ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে পটলের মধ্যে পুরগুলো ভরে দেবে। যতটা সম্ভব চেপে পুরটা দেওয়া যায়, বেশি করে পুর দেবে, তাহলে খেতে খুব সুন্দর হবে। দেখো আমার প্রত্যেকটা পটলে পুর ভরা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে চেপে চেপে পুর ভরে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব আগে। কড়ায় তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার এগুলো এর মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব অল্প। এতে মশলা ব্যবহার করব সর্ষে পোস্ত বাটা, ওটা বেটে রেখেছিলাম। এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো বেশি ভাজবো না, আর যাতে পুরগুলো তাহলে বেরিয়ে যাবে। মশলাও খুব বেশি ব্যবহার করছি না, কারণ মাছে তো মশলা দেয়াই রয়েছে। এবার স্বাদ মতো অল্প একটু নুন, কারণ মাছের পুরোও নুন আছে,
সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প গুঁড়ো লঙ্কা। এবার এটা একটু ফুটতে দেব। দেখো আমার সর্ষে পোস্ত দিয়ে পুর ভরা পটল রেডি। এটা একটুখানি মাখা মাখাও করতে পারো, এরকম গ্রেভিও রাখতে পারো, সেটা তোমাদের খুশি মতো। রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু, গরম ভাতে দুর্দান্ত লাগে, খেয়ে দেখো। রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, কেমন?